হ্যালো। আচ্ছা 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 এরা এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটা কাবড়া 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 যে কাবড়া এই সব খেলনাগুলো তো চিবাচ্ছে দেখ। আমাদের বাড়ির নতুন সদস্য এই যে এই মহারাজ, উনি বেশ অনেকদিন আগে থেকেই আসার কথা ছিল, তবে আলটিমেটলি আজকেই এলো। এই রাতটা আমাদের প্রথম অ্যাজ এ ডগ পেরেন্ট। রাত্রিটা খুব কষ্ট করেই কেটেছে আসলে, সারা রাত্রিরও ঘুমায়নি আর ভোর 5:30 অবধি জেগেছিল। আর আমাকে আর ওর বাবাকেই বারবার করে ডাকছিল। হয়তো অচেনা জায়গা তো বাচ্চারা আর কি ইনসিকিউর ফিল করছে বা ভয় লাগছে। তো সকালবেলা প্রথমেই আর কি বলেছিল ওকে স্নান করাতে, কারণ ও অন্যান্য বাচ্চাদের সাথে ছিল এই কদিন। রাতটা যেন খুব বেশি বড় লাগছিল। যাক, তাও সকাল 6টা থেকে 9টা অবধি ঘুমিয়েছে সকালবেলা, ওটাই ওর ঘুম। আর সারাদিন অল্প অল্প করে একটু একটু ঘুমিয়েছে। ওভারঅল ভীষণ এক্সাইটেড থাকে দেখলাম। প্রথম আমরা না মানে ভীষণ ভয়ও পাচ্ছিলাম, কারণ আমরাই ওকে দেখব। তো প্রথম বুঝতে পারছিলাম না যে কি বলতে চাইছে, ও কি বোঝাতে চাইছে। দুবার তাও পটি করেছিল, একবার আমি পরিষ্কার করলাম, একবার মামামের বাবা করলো। এরকম করে আমরা বোঝার চেষ্টা করছি যে কি করতে চাইছে। তারপরে দরজা বন্ধ করলে আরও বেশি ভয় পাচ্ছে, দরজা খুলে রাখতে হলো। তো এইভাবেই আমাদের মানে ঘুম ছাড়া রাতটা কেটে গেল। সকালবেলা উঠে ভীষণ এনার্জেটিক ছিল, কিন্তু ওর অলরেডি ঠান্ডা লাগা ছিল। মানে ও যেখান থেকে এসেছে সেখান থেকেও ঠান্ডাটা নিয়ে এসেছে। আমার কাছে তো এটা নতুন। পুরো বড়দের মতো যেমন সর্দি পড়ে মানুষের, সেরকমভাবে একটা সর্দি পড়ছে। তাই আমাদের পুরো সবটা বলে দিতে বলেছি যে ওর কী কী ওষুধ লাগবে, ওকে একবার ডক্টর চেক আপ করিয়ে নিয়ে তারপরে ফুল আর কি সবটা জেনে নিতে চাইবো। এখনও কিছুতে স্নান করবে না আসলে। সব বাচ্চা মানে সব কুকুররাই যেমন হয়, গায়ে জল দিলে একদম পুরো এই যে স্নান হয়ে গেছে ওর হাফ হাফ মতো। আর আমার পায়ে পায়ে সারাদিন যখন ওরা দুজন চলে গেছে, ও ও অফিসে আর ও স্কুলে, সারাদিন আমার পায়ে পায়ে ঘুরেই যাচ্ছে। আমার তো ভয় লাগছে যে আমি ওর মানে আমি পড়ে না যাই। তারপরে ওর একটা গামছা দিয়ে আল্টিমেটলি মোছা টোছা হলো। মুছে অনেকটা রোদ্দুর ছিল তো আরাম পাচ্ছিল। যদিও এই টাইমটা ডগিদের আর কি স্নানের টাইম না, কারণ এখন ঠান্ডা রয়েছে। কিন্তু তবু মানে আমরা যার কাছ থেকে নিয়েছি উনিই আমাদের বলেছিলেন আজকে স্নানটা করিয়ে দিতে। কারণ ওর গায়ে তো মানে ও যেহেতু অনেকগুলো বাচ্চার সাথে ছিল, গায়ে অনেকটা নোংরাও বা একটু মানে আমাদের একটু অসুবিধা হবে, সেই জন্যই আর কি স্নানটা করিয়ে নেওয়া। তবে ও খুব মানে খুব এক্সাইটেড থাকে সবসময়, অ্যাক্টিভ দেখছি। অত অ্যাক্টিভ তো আমিও না। আমি যে কি করব। উম, যাই হোক, কেটে যাবে হয়তো এইভাবেই। বেশ মাম্মাম একটু বুঝতে শিখেছে, তারপর থেকেই ওর ডগই চায়। যদিও ওর ভরসায় তো আর কোনো কিছু করা সম্ভব না। তবে আমাদের বড়দের কিছুটা ইচ্ছা, আর স্পেশালি এবারের ইচ্ছাটা মামামের বাবারই। ওই এনেছে, আমি জানিও না যে ও আজকের আসবে। মানে গতকাল রাতে যে ও আসবে আমি সেটা সত্যিই জানতাম না। তো ও এসেছে, আমি খুব খুশি। কিন্তু আমি এটাতে চিন্তিত যে কতটা আমি খেয়াল রাখতে পারবো। হয়তো শিখে যাব। আমাদের দুজনকেই করতে হবে খেয়াল, কারণ একার দ্বারা এটা সম্ভবই না। ওকে আনা মানে দেখছো কেমন কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওর। আমি তো পরে একটু হেয়ার ড্রায়ার দিয়ে ওকে করে দিয়েছিলাম। টাইমটা না পুরো একটা বাচ্চা যেমন কাঁপে ঠান্ডায়, ওরকমভাবে কাঁপছিল। আমি এইটাই ওকে দিয়ে দিলাম, আমার এই চিরুনটা। কিন্তু এইগুলো ওদের জন্য না, আসলে ওর জন্য যাব, কিছু জিনিস ওর এসেনশিয়াল আনতে হবে।
এইগুলো দিয়ে যতটা করা যাচ্ছিল করে দিচ্ছিল। আর তোমরা ওকে দেখে একটা ভালো দেখে নাম দিও তো। আমি আপাতত ডাকছি একটা নামে। কিন্তু তবু তোমরা সবাই একটু যদি ওর নাম দাও, কী নাম ডাকলে ভালো হয়, তাহলে অনেকটা আইডিয়া পাওয়া যাবে। আর সবাই যারা আর কি পেট ওনার বা পেট পেরেন্টস, তারাও আমাকে কিছু সাজেশান দিও বা টিপস দিও। ওদেরকে কীভাবে যত্ন করতে হয়, ওদেরকে কীভাবে ভালো রাখতে হয়, সবটা আর কি। আমি অপেক্ষায় থাকবো, তোমরা জানিও। আপাতত স্নান হয়ে গেছে এখন। ও এইভাবেই খানিকক্ষণ ছিল। তারপরে আমরা জেনারেলি দুধ খাই না, তাই দুধ এনে রাখা হয় না। তো সকালবেলা ওর জন্য দুধ নেওয়া হয়েছিল। ওই দুধটা গরম করে ওটাই বিস্কিটের সাথে দিয়েছিলাম। মানে গরম করে তারপরে ঠান্ডা করিয়ে নিয়েছি। ঠান্ডা করে তারপরে খেতে দিয়েছিলাম। ও ভীষণ বাধ্য ডগের মতো খেয়ে নিল পুরোটা। আর এই যে এখন হচ্ছে, যখন ওর বাবা অফিসে চলে গেছিলো আর মাম্মামও স্কুলে চলে গেছিলো, আমি ক্লাসে বসবো সেই টাইমে ভাবলাম যে ওকে নিয়ে একটুখানি বাগানে আসি। তো বাড়ির পাশে এরকম একটা জায়গা আছে, তো ওখানে ওকে নিয়ে এসেছিলাম একটু দৌড়াদৌড়ি যদি করে পটিটা হয়। তো পটি হয়ে গেছে সকাল থেকে ২ বার, তবুও একবার। দেখো মুখটা কি কিউট, এরমভাবে তাকিয়ে ও এত তাড়াতাড়ি আমাকে, মানে যেন মনে হচ্ছে আমাকে কত দিনের ও চেনা। এমনভাবে দেখছে, এমনভাবে পায়ে পায়ে জড়াচ্ছে। আর এখন বর্তমানে মহারাজ আমার পাশে বসেই নিচে ঘুমিয়ে পড়ছে, কারণ সারা রাত্রি তো জাগবে আর আমাদেরও জাগাবে। আর এখানে তখন নিজেকে পরিষ্কার করছে। কালকে যখন এসেছিল তখন ওর পায়ে আমার মনে হলো একটু ব্যথা পেয়েছিল। তো ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন যে হ্যাঁ, ও একটু লেগে গেছিলো, টোটো করে এসেছিল। টোটোতে একটু হাওয়াও লেগে গেছে ঠান্ডায়, আর পায়েও একটু লেগে গেছে। আর দেখো কি সুন্দর এদিক ওদিক ঘুরছে। এই ভালো কি বাইরের যে কুকুরগুলো আমার সাথে থাকে, মানে সামনেটা এমনি আমাদের এমনি নর্মাল কুকুরগুলো থাকে, তো তারা আজকে নেই। জানি না থাকলে কি হতো, ওকে দেখে কেমন রিয়াকশান দিত। আর এই যে আমাদের একটা ছবি। টাটা।